নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 13ই জুলাই থেকে 18th নভেম্বর অবধি শনি বকরি থাকবে মীন রাশিতে। এই 138 দিন মীন রাশিতে শনি বকরি থাকার ফলে রাশিফল বা রাশিগুলোর কেমন চলবে সেটা নিয়ে আলোচনা কন্টিনিউ করছিলাম। সে কন্টিনিউ আলোচনার মধ্যে আজকে বলবো তুলা রাশি, বৃশ্চিক রাশি এবং ধনু রাশি। শনি সাধারণত এক এক ঘরে 2.5 বছর করে থাকে, তার মধ্যে কিছুটা সময় তিনি এই 2.5 বছরের মধ্যে দুবার বকরি হন এবং দুবার মার্গী হন। এই দুবার বকরির মধ্যে মীন রাশিতে ঢোকার পরে এই প্রথম মীন রাশিতে শনিদেব বকরি হচ্ছেন এবং 138 দিন বকরি অবস্থায় থাকবেন। এই বকরি অবস্থার শনি যখন বকরি হয় বা মঙ্গল যখন বকরি হয় তখন কিন্তু ফলাফল সর্বক্ষেত্রে সবার ভালো হয় না। কিছু কিছু ক্ষেত্রে কারোর ক্ষেত্রে ভালো হয়, কারোর ক্ষেত্রে মোটের উপর মোটামুটি ভালো যায়। এবারে প্রথমে আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশি থেকে 6th হাউসে শনি সাধারণত 3rd হাউস 6th হাউসে খুব ভালো রেজাল্ট দেয়, খুব ভালো ফলাফল। সেই জন্য তুলা রাশির কিন্তু মোটামুটি মোটের উপর খুব খারাপ নয়, মোটামুটি ভালো, সব মিলে ভালো। তবে একটা দিক, তুলা রাশির যাদের সুগার আছে, শরীর স্বাস্থ্য নিয়ে বলছি, তুলা রাশির যাদের সুগার আছে তাদের একটু সাবধানে থাকতে হবে। যাদের প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, কারণ অষ্টমে বৃহস্পতি রয়েছে। এইটা মাথায় রেখেই কিন্তু আমাদের সাধারণত আমরা বলি। এছাড়া তুলা রাশির কর্মক্ষেত্রে, ভাগ্যক্ষেত্র এখন খুবই ভালো, কর্মক্ষেত্রে অগ্রগতি রয়েছে, কর্মের সফলতা রয়েছে, কর্মের দিক খুব ভালো, কর্মের উন্নতি রয়েছে। একটু স্লো হবে, যেহেতু বকরি হয়েছে সেহেতু কর্মের দিক একটু স্লো হলেও কর্মে কিন্তু এখন সফলতা আসবে। আর্থিক দিকও ভালো, কিন্তু শরীরের দিকে ধ্যান দিতে হবে। তারপরে আসবো বৃশ্চিক রাশির এখন 4র্থে রয়েছে রাহু, 5মে রয়েছে শনি এবং নবমে রয়েছে বৃহস্পতি। প্রথম কথা হলো, যখনই 5মে শনি তখন প্রথম সন্তান এবং প্রেম ভালোবাসা এটা দেখার দিক, এবং 4র্থ ঘর সেটাও কিন্তু দেখার দিক, বাস্তুর দিক। সন্তান কেউ যদি এখন চাইছেন বা সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান প্রসবের দিক, সন্তান আপনাদের এতদিন হচ্ছিল না, তাহলে কিন্তু এখনও আপনাদেরকে ওয়েট করতে হবে। দ্বিতীয়ত, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের এডুকেশন নিয়ে, আপনি যদি ছাত্র বা ছাত্রী হন, আপনারও হায়ার স্টাডিজ, এডুকেশন এগুলো কিন্তু স্লোয়ার হয়ে যাবে। সেই ধরনের উন্নতি, সেই ধরনের প্রোগ্রেস কিন্তু একদিন পাবেন না। সন্তানকে নিয়ে, সন্তানের সঙ্গে মেন্টাল, মা বাবার সঙ্গে একটা ডিস্টেন্স এই সময় তৈরি হতে পারে। শরীর স্বাস্থ্য এই সময় মোটের উপর ভালোই যাবে, তবে হার্টের প্রবলেম, হার্ট নিয়ে সমস্যা, পড়াশোনায় মন না বসা এগুলো থাকবে। এর সঙ্গে বলবো কেরিয়ারের দিক এখন সত্যিই খুব ভালো, অর্থনৈতিক দিক ভালো, অর্থনৈতিক সফলতা, নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন, নতুন চাকরি আপনারা এই সময় পেতে পারেন। তারপরে আসবো ধনু রাশির কিন্তু 4th হাউসে রয়েছে শনি। যেহেতু 4th হাউস ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এখন চলছে ঢাইয়াতে আমরা একটা ফলাফল, 7.5 ঢাইয়ার একটা ফলাফল বা প্রভাব শনির দেখতেই পাই। 4th হাউসের প্রভাবে একটু আর্থিক, একটু শারীরিক, একটু মানসিক, এই 3টে প্রবলেম কিন্তু হয়। তার সঙ্গে বকরি হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাগুলো একটু হলেও বাড়তে থাকে। দাম্পত্য জীবনের সমস্যা একটু হলেও বাড়তে থাকে। বাদবাকি ধনুরাশির কিন্তু আর্থিক দিক যদি খুব একটা সমস্যা আসবে বলে মনে হয় না, তবে লোন, ঋণ, ইনভেস্টমেন্ট এবং শেয়ার মার্কেট এগুলো কিন্তু একটু সাবধানে করতে হবে। সাবধানে না করলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রাশিফল ঠিক নয়, এই যে বকরির ফলাফলটা খুব ছোট করে বলছি এবং ইন ডিটেল স্বাস্থ্য, কেরিয়ার সব কিছু নিয়েই বলছি, চেষ্টা করছি সমস্ত রাশিগুলোর আপনাদের সামনে তুলে ধরা। কেমন লাগছে জানাবেন অবশ্যই। যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা যোগাযোগ করবেন। নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে
ফোন করে বুকিং করে চেম্বারে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করে নেবেন। আর কি বিষয় নিয়ে আপনাদের কাছে আমি প্রোগ্রাম করব, ভিডিও করব, একটু আপনাকে জানাবেন। আপনাদের কি বিষয় জানার আছে, কী বিষয় নিয়ে ভিডিও করলে আপনাদের ভালো হয়, আমি চেষ্টা করি সমস্তটুকু আপনাদের আবদার মেটানো। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।